আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি জানায়া দেন, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলুল্লাহর অনুসরণ করে। সুবহানাল্লাহ বলেন। তারা যেন আপনি নবীর অনুসরণ করে। যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমাকে পাইতে চাই, আমাকে সন্তুষ্ট করতে চাই, তাহলে সে যেন আপনি নবীর অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, আমাকে যে মহব্বত করলো, আমার অনুসরণ যে করলো, সে আল্লাহকে মহব্বত করলো, সে আল্লাহর অনুসরণ করলো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে যদি পাইতে হয়, আল্লাহ রাসূলকে, বিশ্ব নবী সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিনকে বাদ দিয়ে, মাইনাস করে আল্লাহকে পাওয়া কখনো সম্ভব হবে না। এজন্য আল্লাহকে যদি পাইতে হয়, বিশ্ব নবী সরকারে দো আলম নবী রাহমাতুল লিল আলামিন, তার মহব্বত, তার ভালোবাসা, তার সুন্নতের অনুসরণ, তার যে আদর্শ ছিল সেই আদর্শের অনুসরণের দরকার আছে কি নাই বলেন? রব্বুল আলামিনকে যদি পাইতে হয়, তার সন্তুষ্টি অর্জন করতে হয়, এর একটা নিয়ম নীতি রূপরেখা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। যদি তোমরা আমাকে পাইতে চাও, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদের অনুসরণ করো, তাকে ভালোবাসো, তার আদর্শগুলো গ্রহণ করো, তবেই তোমরা আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, নবীর ভালোবাসায়। ঠিক না? ঠিক বলেন। আল্লাহকে যদি পাইতে হয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে, তার আদর্শ গ্রহণ না করে কোশ্চিন কালেও আল্লাহকে পাওয়া সম্ভব হবে? আপনার আমার নবী প্রিয় রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, তোমাদের মধ্যে যদি কেউ পরিপূর্ণ ঈমানদার হতে চায়, কামেল মুমিন যদি কেউ হইতে চায়, তাহলে সে যেন তার পরিবার পরিজন, স্ত্রী সন্তান, ধন সম্পদ, বাড়ি গাড়ি, যা কিছু আছে না কেন, সব কিছু থেকে আমি রাসূলুল্লাহ তার কাছে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ হতে পারবে না যতক্ষণ আমি রাসূলুল্লাহ তোমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি, অর্থ যা কিছু আছে সব কিছু থেকে আমি রাসূল তোমাদের কাছে দামি না হব। বলেন না সুবহানাল্লাহ।